বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি বর্তমানে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে এগিয়ে আসছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের 4টি সমুদ্র বন্দরের উপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল আরো জানাচ্ছেন শেখ ফরিদ। সাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে 25 মে সন্ধ্যা 6টায় ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এই জন্য মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা 6টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 365 কিলোমিটার, মোংলা থেকে 405 কিলোমিটার, কক্সবাজার থেকে 400 কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। আবহাওয়াবিদরা জানায়, ঘূর্ণিঝড় রেমাল আরো শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে 26 মে সকাল। আর ঘূর্ণিঝড়টি আঘাত আনা শুরু করতে পারে 26 মে বিকাল 5:30 থেকে 27 মে রাত 2:30 মধ্যে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। আবহাওয়া বিভাগ জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 24 ঘন্টায় 300 মিলি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে ভূমিধসের সতর্কবার্তাও দেওয়া হবে। এদিকে উপকূলের যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী, নোয়াখালী, ভোলা, বরিশাল এসব জেলায় রেমালের সরাসরি প্রভাব থাকবে। এছাড়া কুষ্টিয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার এসব জেলায় বৃষ্টিপাত থাকবে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গতকাল মধ্যরাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ দুপুর বা বিকেলের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া। দক্ষিণ পশ্চিম উপকূলে আগামীকাল সন্ধ্যায় এটি আঘাত হানবে বলে ধারণা করছে আবহাওয়াবিদরা। গতকাল সকালে নিম্নচাপ সৃষ্টির কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। গভীর নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, গভীর নিম্নচাপটি আজ দুপুর বা বিকেলের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেটি কাল রোববার সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আর এ সময় উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে এটি আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টির বিস্তৃতি থাকতে পারে। এছাড়াও সমুদ্র উপকূলের সুন্দরবনে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ যদি ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার হয়, তখন তাকে ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। গতিবেগ যদি 89 থেকে 117 কিলোমিটার হয়, তখন তার রূপ নেয় প্রবল ঘূর্ণিঝড়ে। আর বাতাসের গতিবেগ ঘন্টায় 118 থেকে 219 কিলোমিটার হলে ঘূর্ণিঝড়টি পরিণত হয় অতি প্রবল ঘূর্ণিঝড়ে। গতিবেগ 220 কিলোমিটার বা এর বেশি হলে তা হয় সুপার সাইক্লোন। ঘূর্ণিঝড়টির অগ্রভাগের বা সামনের অংশের প্রভাব কাল সকাল থেকেই বোঝা যাবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান। আজ রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ার পাশাপাশি রোববার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের উপকূল রেমালের সম্ভাব্য আঘাতস্থল। তবে দেশের সর্বত্রই দেখা যেতে পারে এর প্রভাব। সেই প্রভাব বোঝা যাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে। ঘূর্ণিঝড়ের সময় 5 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে ভেসে যেতে পারে দেশের বিভিন্ন এলাকা। 2009 সালের 21 মে প্রবল শক্তি নিয়ে দেশের উপকূলে আঘাত হানে আয়লা। সে সময় ব্যাপক ক্ষতি হয় দেশের কৃষকদের। 2020 সালের 20 মে দেশের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টির প্রভাবেও ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।
তবে সুন্দরবনের কারণে রক্ষা পাওয়া গেছে সে যাত্রায়। সরকার বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে এক মঞ্চে ওঠে জামায়াত। সরকার বিরোধী আন্দোলন সফল ঘরে আনতে না পারা বিএনপি জোট এখন কার্যত সাংগঠনিক কর্মকাণ্ডের দিকে মনোনিবেশ করলেও পাশাপাশি আগামী দিনের কর্মসূচি নিয়েও তৈরি করেছে ছক। এ লক্ষ্যে 12 মে থেকে সমমনা জোটগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক মিলিত হচ্ছে বিএনপি। বৈঠক সূত্র জানায়, এসব বৈঠকে জামায়াত ইসলামীকে আগামী দিনের সরকার বিরোধী আন্দোলনের একই মঞ্চে আনার জন্য মত দেন জোটের সিংহভাগ শীর্ষ নেতারা। এসব প্রস্তাবে বিএনপিরও ইতিবাচক দাবি করেছেন জোট নেতারা। বৃহস্পতিবার পর্যন্ত 5 দিনে গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম ও পিপলস পার্টি, গণঅধিকার পরিষদ রেজা, বাংলাদেশ লেবার পার্টি, এনডিএম, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বৈঠক বিএনপির নেতারা। এসব বৈঠকে আগামী দিনের করণীয় সম্পর্কে আলোচনা হলেও বিগত আন্দোলনে ব্যর্থতা নিয়েও আলোকপাত করা হয়। এসব বৈঠকে সমমনা দলগুলো আন্দোলনে জামায়াতকে সরাসরি সম্পৃক্ত না করাকে আন্দোলনের ব্যর্থতার অন্যতম কারণ বলে অবহিত করেন।